তাহলে এবার দেব রুক্মিণী মৈত্র জুটি ফিরতে চলেছে বড় পর্দায় 2026-এই। তো দেবদার আপকামিং সিনেমা বাইক অ্যাম্বুলেন্স দাদা, এই সিনেমাতে দেবদার অপোজিটে নায়িকার চরিত্রে আমরা রুক্মিণী মৈত্রকে দেখতে পেতে চলেছি। তো দেবদার আপকামিং সিনেমা বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেটা রিলিজ করার কথা রয়েছে 15ই আগস্ট। এই সিনেমাটা একটা বেসিক্যালি বায়োপিক সিনেমা বলতে পারো। করিমুল হক, যিনি একজন সমাজসেবক, যিনি নিজের বাইকটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে প্রায় এখনও পর্যন্ত 7,000 মানুষকে মানে ঠিকঠাক টাইমে হসপিটালে পৌঁছে দিয়ে জীবনদান দিয়েছে এক তরফ থেকে। তো সেই মানুষটার বায়োপিক বানাচ্ছে দেবদা। তো এরকম একটা স্টেপ নিয়েছে, এটা দেখে খুব ভালো লাগছে যে এরকম মানুষের জীবনী নিয়ে এসে কথা বলছে, জীবনী নিয়ে এসে সিনেমা বানাচ্ছে এত বড় একজন সুপারস্টার। তো এটা দেখে ভালো লাগছে। তারই 50তম সিনেমা। তো 50তম সিনেমা বেশিরভাগই একটা বড় সড়ো স্কেলে একটু অ্যাকশন টাইপের সিনেমা বানায়। তো সেদিক থেকে দেব কিন্তু অন্যরকম একটা সিনেমা চুজ করেছে, এটা খুব ভালো একটা স্টেপ। তো এই সিনেমাতে দেবদার অপোজিটে নায়িকার চরিত্রে আমরা রুক্মিণী মৈত্রকে দেখতে পেতে চলেছি, সেরকমটাই কিন্তু আপডেট রয়েছে। রুক্মিণী মৈত্র এবং দেবের জুটি বরাবরই ভালো লাগে, তারা একসঙ্গে প্রায় মোটামুটি হিট সিনেমাই দিয়েছে। কিসমিস, টিক্কা, কিডন্যাপের মতো সাকসেসফুল সিনেমা দিয়েছে। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়, দেব রুক্মিণী মৈত্রকে একসঙ্গে কেমন লাগে দেখতে। রুক্মিণী মৈত্র আশা করছি করিমুল হকের মানে বইয়ের চরিত্রটা করবে এবং দেব অ্যাজ করিমুল হক, দেবের বন্ধুর চরিত্রটা পার্থসারথী করতে চলেছে। দেখা যাক। এই সিনেমার শুটিং শীঘ্রই শুরু হবে, কারণ 15ই আগস্ট রিলিজ করতে চলেছে। তো এই বছর 2026-এ দেবদার 3টে সিনেমা আসবে, একটা বাইক অ্যাম্বুলেন্স দাদা, একটা হচ্ছে দেশু 7 যেটা দেব শুভশ্রীর সিনেমা, পুজোতে আসবে, এবং আরেকটা হচ্ছে টনিক 2 যেটা ক্রিসমাস প্ল্যান করে রেখেছি, 2026 ক্রিসমাস। তো এই সিনেমাটার শুটিং বেশিরভাগই আর কি জলপাইগুড়িতে হবে, এছাড়াও কলকাতাতে হতে চলেছে। তো দেখা যাক কেমন হয়, এবং দেব রুক্মিণী মৈত্র জুটি কেমন লাগে সেটাই দেখার। তো একটা বছরে দেব রুক্মিণী এবং একটা বছরে দেব শুভশ্রী। এই বছর দেবদা কিন্তু বড়সড় ধামাকা দিচ্ছে সিরিয়াসলি। দেখা যাক। এই সিনেমার যে ডিরেক্টর বিনয় মুদগিল, তো সে আগে কোনোদিন বাংলা সিনেমা বানায়নি, এর আগে রাজশ্রী প্রোডাকশনেই সিনেমা করেছে। দেখা যাক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, দেখা যাক তার সিনেমা কেমন হয়, কেমন বানায় সে সিনেমাটা, সেটাই দেখার। তো এই ছিল বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে একটা ছোট্ট আপডেট। তোমাদের মতামত অবশ্যই জানিও এই বিষয় নিয়ে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। টাটা।